আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, বাবা আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ রাসূল আমার ঘরে ছিলেন, আল্লাহ রাসূল আমার ঘরে আরাম করতেন, ঘুমাচ্ছিলেন। আমি আয়েশা ওই সময় আমি আয়েশাও ঘুমিয়ে পড়েছি। আমার ঘুমটা ভাঙার পরে দেখছি আল্লাহ রাসূল আমার ঘরে নাই, তাই খুঁজতে বেরিয়েছি। সাহাবায়ে কেরামেরা চিন্তিত হয়ে পড়লেন। মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে বাড়ি বাড়িতে খোঁজ পড়ে গেল, তদন্ত করা শুরু করলেন। আল্লাহ নবী কোন ঘরে কার বাড়ি আছে, কে আল্লাহ নবীকে ধরে নিয়ে গেল, নিয়ে যে আত্মগোপনকে বেয়াদবি করছে, কষ্ট দিচ্ছে। মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে কান্না রোল উঠে গেল। মদিনার মেয়ে ছেলেরা রান্না খাওয়া বন্ধ করে দিয়েছে, ঘরে জানলা দরজা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর সঙ্গে সার সার হয়ে কাঁদতে লাগলেন। ও ভাইজানেরা, একদিন দুদিন তিন দিন পার হয়ে যায়, আল্লাহ নবী কোনো খোঁজ পাওয়া গেল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তলোয়ার হাতে করে নিয়ে পাগলের মতন ছুটোছুটি করছেন। মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে বাড়ি বাড়িতে আওয়াজে বলতে লাগলেন, কেন রে এ কুফারে কুরাইশেরা, ইহুদি নাসারারা, কি ব্যাপার? আজ 3 দিন অতিবাহিত হয়ে যায়, আমাদের নবীর চাঁদ মুখটা দেখতে পাই নাই কেন? তোরা কি আমাদের নবীকে ধরে গোপনে নিয়ে যে আত্মগোপনকে কষ্ট দিচ্ছে, বেয়াদবি করছিস? ইহুদি নাসারারা কান খাড়া করে শুনেলে, আমি ওমর ফারুক উলঙ্গ তলোয়ার হাতে করে আল্লাহকে শপথ রেখে বলে দিলাম, আজকে সন্ধ্যার আগে পর্যন্ত যদি আমাদের নবী চাঁদ মুখটা দেখতে না পায়, আমি ওমর ফারুক আমার উলঙ্গ তলোয়ার দিয়ে এক দাঁতের সমানে তোদের ধর থেকে মাথাখানা কেটে কেটে আলাদা করে ফেলে দেবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা মানুষ আল্লাহ করেছিলেন, আল্লাহ নবী নিজে বলেছেন আমার পর আর কোনো নবী হবে না। যদি আল্লাহ কাউকে নবী করতেন, হযরত ওমর ফারুক নবী হয়ে যেতেন। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ তলোয়ার হাতে করে কাঁদতে কাঁদতে ছুটছেন মদিনার শহর পার করে মদিনার মরুভূমির ধারে গিয়ে দেখছেন মরুভূমির উপরে একটা বড় পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের কাছে কতগুলি উট আর বকরি চড়ে। উট বকরি দেখতে পেয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছুটে মরুভূমি পার করলেন। মরুভূমি পার করে পাহাড়ের ধারে গিয়ে আর রাখালকে খুঁজে বের করছে, রাখাল কই? এতগুলি উট বকরি এখানে চড়ে, উট বকরি রাখাল খুঁজে রাখালকে বের করে জিজ্ঞেস করে, বাবা আপনি কি আমাদের নবীকে দেখেছেন? বাবা আমাদের নবী রাস্তাতে গিয়েছে জানেন? বাবা আমাদের নবীকে চেনেন? বাবা রাখাল বলে, বাবা আমি তো দেখিনি, বাবা আমি তো বলতে পারিনি, বাবা আমার উট বকরি গোনা এই ময়দানে চড়াতে আসি, আমার উট বকরি গোনা এই ময়দানের ঘাস খায়। সম্মুখে বড় পাহাড় দেখা যায়, এই পাহাড়টা মদিনার বড় পাহাড়। এই পাহাড়টির নাম হলো জবলে সালাম। জবলে সালাম মানে ঝর্ণার পানি।
আমারে উট বকরি গুনা পান করে, আজ 3 দিন হয়ে যায় আমারে উট বকরি গুনা ঘাস মুখে করে নিয়ে পাহাড়ের পানি চেয়েছে, অবলা জানোয়ার গুলি ঘাস মুখে করে নিয়ে খাবার প্রস্তুত পায় না, ওই পাহাড়ের পানি চেয়েছে, অবলা জানোয়ার গুলির চোখের পানি গড়িয়ে যায়। জানি না বাবা আল্লাহর কোন মাহবুব বান্দা এই জবলে সালা পাহাড়ের চূড়ায় গুহার ভিতরে একা নিঝুমে আল্লাহ পাককে সিজদা করে জার হয়ে কাঁদছে। ওনার কান্নার শোকে আমার অবলা জানোয়ারগুলির চোখের পানি গড়িয়ে যায়। বাবা আপনাদের হাতে ধরি, বাবা আপনার পায়ে ধরি, বাবা আপনার হাতে ধরি, বাবা আপনার পায়ে ধরি, বাবা একবার যান, বাবা যান এই জবলে সালা পাহাড়ের উপরে ওই গুহার ভিতর থেকে ওই মানুষটিকে বের করে নিয়ে যান, তা নাহলে আমার অবলা জানোয়ারগুলি না খেয়ে অবলা জানোয়ারগুলি আজকে মারা যাবে। ও ভাইজানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সন্তানটা শুনতে পেয়ে কাঁদতে কাঁদতে ফিরে গেলেন মদিনা শরীফে। মদিনা শরীফে গিয়ে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উসমান গনি, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন হযরত মা ফাতেমাকে শুনিয়ে দিলেন। শোনার সাথে সাথে মদিনা শরীফে কান্না রোল উঠে গেল। সাহাবায়ে কেরামরা কাঁদতে কাঁদতে ছুটলেন, ছুটে 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 এসে মদিনা শহর পার করে মদিনার মরুভূমির পার করে ওই জবলে সালা পাহাড়ে দাঁড়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাহাড়ে উঠতে আরম্ভ করলেন। উঠে উঠে পাহাড়ে চূড়ায় উঠে গুহা কোথায় আছে গুহা খুঁজে খুঁজে নেবে তদন্ত করতে লাগলেন। কোনো সংবাদ পাওয়া গেল না, খোঁজ পাওয়া গেল না। আর একটা গুহার ভিতরে নামলেন, এমনি করে কোনো খোঁজ পেলেন না। সন্ধান না পেয়ে সাহাবারা পাহাড়ের উপরে দাঁড়িয়ে এমনি করে মরুভূমির চতুর্পাশে পাহাড়ের উপর থেকে অনেক দূর এরিয়া দেখতে পাওয়া যায়। ফিরে 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 দেখছেন আল্লাহ নবী কোনো সন্ধান পাওয়া যায় কিনা, কোনো সন্ধান পাওয়া গেল না। এমন দেখা যায় একটি পাহাড়ের গুহার ভিতর থেকে আস্তে করে গুনগুনে কান্নার শব্দ শুনতে পাওয়া যায়। জোরে হবে না? সাহাবায়ে কেরামেরা গিয়ে ওই গুহার ভিতরে নামলেন, নেমে বুঝতে পারলেন এই গুহার ভিতরে আল্লাহ নবী আছেন। সুড়ঙ্গের ভিতরে নেমে গিয়ে দেখছেন নবী আমার একা নীরবে নিঝুমে আল্লাহ পাককে সিজদা করে জার হয়ে কাঁদছেন। সাহাবায়ে কেরামরা গিয়ে পেছন ধাতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, কি হয়েছে আপনার? কাউকে কিছু বলেন নাই, হুজুর একা মদিনা শরীফ থেকে চলে এসেছে। মদিনার কোনো বেদিন ইহুদি নাসারা আপনার সে বেয়াদবি করেছে, কেউ আপনাকে কটু কথা বলেছে, যার জন্য কাউকে কিছু না বলে মনের দুঃখে একা মদিনা শরীফে বেরিয়ে চলেছে। মদিনার শহর পার করে মদিনার মরুভূমি পার করে জবলে সালা পাহাড়ের চূড়ায় গুহার ভিতরে একা নীরবে নিঝুমে আল্লাহ পাককে সিজদা করে জার হয়ে কাঁদছেন। আল্লাহ নবী গো, আপনার মনে কত ব্যথা, আপনার মনে কত কষ্ট, আপনার মনে কত দুঃখ। নিজের জন্মভূমি ছেড়ে
মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসে আশ্রয় নিয়েছেন। হুজুর আপনার মনে কে দুঃখ দিল, কে কটু কথা বলেছে আমাদেরকে বলুন, আমরা আমাদের জান প্রাণ দিয়ে তার প্রতিশোধ লব। আল্লাহর নবী কোন কথার উত্তর দেন নাই, নীরবে নির্জুমে একা আল্লাহ পাককে সিজদা করে জার জার করে কাঁদছে। নবী পাকের মোবারক চোখের পানি নিচে দিয়ে গড়িয়ে গড়িয়ে পাড়ে ধার দিয়ে গড়িয়ে চলে যায়। সাহাবায়ে কিরামদের কোনো কথার উত্তর দেননি। সাহাবায়ে কিরামরা চেয়ে চেয়ে দেখছেন আল্লাহ নবীর নূরের ঠোঁট দুটি টুক 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 করে লড়ছে, আর কি যেন ফুসফুস করে বলছে, আওয়াজ শোনা যায় না, আর হাউ হাউ করে কাঁদছে, কি যেন ফুসফুস করে বলছে, নূরের ঠোঁট দুটি টুক টুক করে লড়ছে। সাহাবায়ে কিরামরা ফলো করে দেখলেন আর হাউ হাউ করে কাঁদছেন। হুজুর কি বলে কাঁদছেন কোনো শব্দ শোনা যাচ্ছে না, খালি ঠোঁটটা লড়ছে, এইটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে কি যেন বলছেন। সাহাবায়ে কিরামেরা পেছন দিক থেকে মাথাটা হ্যাট করে হামাগুড়ি দিয়ে আল্লাহ নবী কাছাকাছি গিয়ে কানটা বাড়িয়ে দিয়ে খুব ধ্যান করে শুনতে লাগলেন হুজুর কি বলছিলেন। সাহাবায়ে কিরামরা শুনতে পেয়েছে নবী আমার এই কথা বলে কাঁদছেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকা। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। ও পুরামিন আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা উঠাবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কাঁদছেন, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, হুজুর আপনি কাঁদবেন না, আমি ওমর ফারুক আপনাকে বড় ভালোবাসি, আপনার কান্না সহ্য করতে পারি না। আমি ওমর ফারুক ওয়াদা করছি আমার সারা জীবনে যত নেক আমল আছে আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ সব দান করে দিলাম। ও ভাইজান আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন নাই, একভাবে ধ্যানে কাঁদছেন। হযরত উসমান গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হাউ হাউ করে কাঁদছেন, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, হুজুর আপনি কাঁদবেন না, আমি উসমান গনি, আমি আলী আপনাকে বড় ভালোবাসি, বড় মহব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না। আমি উসমান গনি, আমি আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওয়াদা করছি আমার সারা জীবনে যত নেক আমল, সারা জীবনের নেক আমলগুলি আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ রাসূল সব দান করে দিলাম। ও ভাইজানেরা আল্লাহ নবী সিজদাতে মাথা তুললেন না, একদানে কেঁদেই যাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কাঁদছেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সিদ্দিক আপনাকে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না। আপনি বলেছেন আমার আল্লাহ পাক আমার আবু বকরকে এত বেশি ভালোবাসে, আমার আবু বকরের এক রাতের আমল দাড়ি পাল্লার এক পাশে যদি রাখা যায় আর অপর পাশে সারা দুনিয়ার মানুষের জীবনের আমলগুলো নেকি গুলো আর এক পাল্লায় রাখা যায়, আমার আল্লাহ পাক আমার আবু বকরকে এত ভালোবাসে, আবু বকরের এক রাতের আমলে পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ নবী যেদিন মক্কা শরীফ থেকে হিজরত করেছেন কাফেরদের ভয়ে, আবু বকর সিদ্দিকের সাথে করে নিয়েছিলেন। মদিনায় যাওয়ার পথে ওই পাহাড়ের গুহার মধ্যে যে লুকিয়েছিলেন, ওই গুহার ভিতরে ওই একটা রাত আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় হয়েছিল, আল্লাহ নবীর রাত খাওয়া হয়নি, ঘুম হয়নি। আবু বকর সিদ্দিককে বললেন গুহার ভিতরে, বাবা আবু বকর আজ রাত খাওয়া হয়নি বাবা, ঘুমোতে পারিনি বাবা, বড় ক্লান্ত হয়ে পড়েছি, আপনার কোলে আমার একটু ঘুমানোর দরকার, কোথায় ঘুমোবো বাবা? হাজা আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আমি আবু বকর বসে আছি, আমার কোলে মাথা রেখে হুজুর আপনি ঘুমান, আমি আবু বকর জেগে জেগে পাহারা দিচ্ছি। ও ভাইজান, আবু বকর সিদ্দিকের কথা শুনে আল্লাহ রসুল আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। নবী আমার ঘুমোচ্ছেন, আবু বকর সিদ্দিকের উরুতে মাথা রেখে আবু বকর সিদ্দিক বসে বসে পাড়ে গুহার ভিতরে চতুর্পাশে চেয়ে চেয়ে দেখছেন। শত্রুরা চলে এসেছে পাড়ে গুহার মুখে, এসে বলা বলি করছে। কি বলছে? নিজেরা নিজে বলা, এই পাহাড়ের গুহার ভিতরে ঢুকেছে। সত্যি নবী পাহাড়ের গুহার ভিতরে ছিলেন। একজন বলছে, একদল বলছে হ্যাঁ ঢুকেছে, শত্রু দুটো ভাগ হয়ে গেল, একদল বলছে হ্যাঁ ঢুকেছে, আর না না ঢোকে রে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই গুহার মুখে মাকড়সা জাল খাটিয়ে দিল। মাকড়সা বোঝেন কি? মাকড়সা বোঝেন না? আর কি, কবুতরের ডিম পেড়ে তা দিতে লাগলো। কবুতর ডিম পেড়ে তা দিচ্ছে। ওই কাফেররা শত্রুরা দেখে দুটো ভাগ হয়ে গেল। একদল বলছে না ঢোকে রে, যে ঢুকতো মাকড়সা জালটা ছিঁড়ে যেত, কবুতর তো ভয়ে পালাতো, আর তোরা এখানে সবাই নষ্ট করছিস। উনি ওইদিকে পালাচ্ছে, মদিনায় চলছে, ওইদিকে চ। এই শত্রুরা ওখান থেকে বেরিয়ে চলে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে বলেছে, হুজুর আর উপায় নেই, আমাদের তো মেরে ফেলবে, শত্রুরা তো মেরে ফেলবে, পাড়ে গুহা এসে গেছে শত্রুরা। আর রাসূল কি বলেছিলেন? ধমক দিনে, এই আবু বকর ভাই কেউ না, চুপ। আমরা দুজন নেই, আমাদের সাথে আল্লাহ পাক আছে। কে আছে? আল্লাহ পাক আছে। আল্লাহ আমাদের ব্যবস্থা হেফাজত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাফেরদের মনের মধ্যে দুটো ভাগ হয়ে গেল, এইখানে সময় নষ্ট করছিস, উনি মদিনায় চলে যাচ্ছে, ওইদিকে চ। শত্রুর মধ্যে বেরিয়ে চলে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানরা, আবু বকর সিদ্দিক গুহার মধ্যে বসে, আল্লাহ রসুল উরুর উপর মাথা রেখে ঘুমোচ্ছে। ওই গুহার ভেতরে সাপের গর্ত। কিসের গর্ত? সাপের গর্ত। ওই গুহার ভিতরে বসে আছে সাপ। হযরত ঈসা আলাইহিস সালাম 1 তারিখে ওই জায়গায় ওয়াজ করছিলেন,
হযরত ঈসা আলাইহিস সাহাবারা উম্মতরা সব শুনছিলেন। হযরত ঈসা আলাইহিস ওয়াজ করতে করতে বলে দিয়েছিলেন দূর ভবিষ্যতে আখিরি জামানার পয়গম্বর মক্কার কাফিরদের অত্যাচারে ভয়ে এই মক্কা থেকে হিজরত করে এই রাস্তা দিয়ে উনি মদিনায় যাবে। এটা হযরত ঈসা নবী বলেছিলেন। রাস্তায় যেতে যেতে এই পাহাড়ের গুহার ভিতরে সে আশ্রয় নেবে। ওইখানে ছিল সাপ। এই সাপ হযরত ঈসা আলাইহিস কথাটা শুনতে পেয়ে গেল। সাপটার মনে তামান্না আখিরি জামানার পয়গম্বরের চাঁদ মুখটা একবার দিদার করব। আর কি শত্রুরা আসবে আখিরি জামানার পয়গম্বরের সাথে বেয়াদবি করতে, আমি গুহার মুখে বসে থাকবো। শত্রুরা ঢুকবে, একটা একটা ধরে ধরে আমি খাবো। আল্লাহ নবী তো গুহার মধ্যে চলে এসছে। সাপ বুঝতে পেরে গেছে যে নবী এসে গেছে। সাপ কি করে জানলো যে নবী এসে গেছে? আল্লাহ পাক আমাদের নবীকে এমন নিয়ামত করেছিলেন, হুজুরের চেহারা মোবারক থেকে মেশক আম্বার আতরের থেকে আরো বেশি খুশবু বেরোতো। নবী পাক যে রাস্তাতে যেতেন ওই রাস্তায় কোনো মানুষ ইহুদি নাসারা তারাও জানতে পারত যে এই রাস্তা দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে গেছেন। কি করে? আল্লাহ নবীর গায়ের ওই খুশবু সবাই পেত। জোরে বলুন না সুবহান। শত্রুরা এত বিরোধিতা করতো তো আল্লাহ নবীকে মানা করতে, হাবিব চিন্তা করবেন না, আপনি একদম মন ভাঙবেন না, কোনো চিন্তা নেই। ওরা যতই আপনার বিরুদ্ধে বলুক না, মনের মালিককে কথা বলে না, মনের মালিককে। এরা যতই আপনার বিরুদ্ধে বলুক, আমি আল্লাহ ওদের মনটাকে আপনার দিকে ঘুরিয়ে দেবো। জোরে বলবেন না। ওরা দলে দলে এসে আপনার কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন না সুবহান। বুঝলেন না? হযরত আবু বকর সিদ্দিক চেয়ে দেখে মেলায় সাপের গর্ত। আবু বকর সিদ্দিকের পাগড়ি চাদর ছিঁড়ে ছিঁড়ে ওই সাপের গর্তগুলো মোজাতে লাগলেন। কাপড় ছিঁড়ে ছিঁড়ে, পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে ওই সাপের গর্তগুলো মোজাতে লাগলেন। কাপড় পুড়িয়ে গেছে, আর নেই। সমস্ত গর্তগুলো মোজানো হয়নি, দুটো গর্ত বাকি রয়ে গেল। এই দুটো গর্ত যে ফাঁকা আছে, সাপ যদি তাকে বেরিয়ে এসে কামড়াবে, ওই গর্ত দিয়ে বেরোতে পারে না। সব রাস্তা বন্ধ, দুটো রাস্তা খোলা। ওই যে রাস্তা খোলা ওইটা তো সাপ বেরোতে পারে না। আবু বকর সিদ্দিক কি করলেন? একটা গুহার মুখে বাঁদিকের পাটা দিয়ে টিপে ধরলেন, আর একটা গুহার মুখে বাঁদিকের হাতটা দিয়ে টিপে ধরলেন। ও ওই গুহার ভিতরে বিষাক্ত সাপ হুড়োহুড়ি করছে বেরোবার জন্য, নবীকে দেখার জন্য। নবীর চাঁদ মুখটা দিদারের আশায় ছুটোছুটি করছে, হুড়োহুড়ি করছে। আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছে সাপ আছে। সাপটা নবীর দিওয়ানা, নবীর পাগল। আবু বকর তো জানেন যে সাপটা নবীর মোহাব্বতে হুড়োহুড়ি করছে বেরোবার জন্য। সাপ নিরুপায় হয়ে বেরোবার জন্য নবীর দিদারের আশায় আবু বকর সিদ্দিকের পায়েতে দংশন করলো। সাপ কামড়ালে বিষ হবে না? কথা বলে না। আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছে সাপ কামড়েছে। সাপের বিষ গোটা শরীরে জর্জরিত হয়ে গেছে। পা সরাচ্ছেন না, পা সরালে সাপটা বেরিয়ে আল্লাহ নবী আরাম করছেন, হুজুরকে কামড়াবে। আবু বকর তো জানেন সাপটা নবীর পাগল, নবীর দিওয়ানা। পা সরায় নে, সাপটা বেরোতে না পেরে আবার এসে কামড়ায়, আবার কামড়ায়। বারবার
দংশন করছে, গোটা শরীরটা বিষে 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 লীল হয়ে গেছে। হাদা আবু বকর আর সহ্য করতে পারলেন না, ঝরঝর করে কেঁদে ফেললেন। আবু বকর সিদ্দিকের চোখের গরম পানির টুপা আল্লাহর নবী শুয়েছিলেন কোলে মাথা রেখে হুজুরের চেহারার উপরে আবু বকর সিদ্দিকের চোখের পানির টুপা টপ টপ করে পড়ে গেল। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেছে, চেয়ে দেখছেন কাঁদছে আবু বকর। কি হয়েছে আবু বকর, কাঁদছো কেন? কথা বলে নাই। আবু বকর, ছেলে মেয়ের মায় বিবির মায় কাঁদছো? আবু বকর, আমি মক্কায় ফিরে যাব না, আমি মদিনায় যাব। সবর করো আবু বকর। ছেলে মেয়ের মায়ায় কাঁদি নাই, বিবির মায়ায় কাঁদি নাই। বিষাক্ত সাপ আমাকে কামড়েছে, বিষাক্ত সাপের বিষের জ্বালা সহ্য করতে পারছি না, বারবার করে কামড়ায়। মাফ করুন, আমি আবু বকর বুঝতে পারিনি আমার চোখের পানি আপনার আরাম নষ্ট করবে, ঘুম নষ্ট করেছে। হুজুর বিয়াদি মাফ করুন। যদি মাফ না করে কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহ পাকের কাছে মুখ দেখাতে পারবো না। আবু বকর কি করলে, কি করলে? তোমার জানটা আমার কাছে আগে না আমার পিয়ারা হাবিবের আরামটা আগে? আবু বকর কি করলে তুমি? আমার বন্ধুকে কষ্ট দিয়েছ। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আল্লাহ পাক মুখ দেখাতে পারবো না। হুজুর আমাকে মাফ করুন, হুজুর আমায় মাফ করুন, আমার চোখের পানি আপনার ঘুম নষ্ট করেছে। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক যখনই মাফ করে দিয়েছে, আবু বকর এবার কান্না রোল উঠে গেল, জ্বলে গেল, ফেটে গেল, জ্বলে গেল, ফেটে গেল। আর সহ্য করতে পারছি না, বারবার করে সাপে কামড়ায়, গোটা শরীর বিষে জর্জরিত হয়ে গেছে, চেহারার রংটা পাল্টে গিয়েছে। আমি আবু বকর মারা যাব নাকি, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ রসুল বলে, আবু বকর মন খারাপ হয়ে সবর করো, এতক্ষণ বলনি কেন? এত কষ্ট করলে, আগে বলতে এত কষ্ট হতো না। আল্লাহ নবী গালের ভিতর থেকে শাহাদত আঙ্গুল দিয়ে একটু থুতু, একটু লালা বের করলে। আল্লাহ নবীর গালের লালা আবু বকর সিদ্দিকের যেখানে সাপ কামড়েছিল, আল্লাহ নবীর শাহাদত আঙ্গুল দিয়ে আল্লাহ নবীর গালের লালাটা বিসমিল্লাহ বলে মাখিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যায়। তখন শাহানুর হজ করলে বললেন কেন? শাহানুর তো ভালো হজ করে, কেন বলছে যে তুই আমার শরীর দুর্বল, বুড়ো হয়ে গেছি, আর খাবার বয়স হয়েছে। ও আল্লাহর নবী জবলে সালা পাড়ে গুয়ায় সেজদায় পড়ে কাঁদতেছেন। এত সাহাবারা কাঁদছেন, সারা জীবনের আমল কথা আবু বকর বললেন, হুজুর আমি আবু বকর আপনাকে ভালোবাসি, আমার সারা জীবনে যত আমল নেক আমল আপনি বলেছেন একটা রাত ওই পাহাড়ের গুহার মধ্যে, ওই একটা রাত হিজরতের একটা রাতের আমল দাড়ি পাল্লার এক পাশে রাখা যায়, সারা দুনিয়ার মানুষের জীবনের আমলকে নিয়ে আর এক পাশে রাখা যায়। আমার আবু বকরকে আল্লাহ পাক এত ভালোবাসে, আবু বকরে এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ নবী গো, আমি
আবু বকর ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে আজকের দিন আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য সারা জীবনের নেক আমলগুলি সব আল্লাহর রাস্তে দান করে দিলাম। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন না, এক ধারে কেঁদিয়ে যাচ্ছে। আমার সাথে মা ফাতেমা ওই জাবলে সালা পাহাড়ে চূড়ায় উঠে ওই গুহার মুখের কাছে কাঁদছেন। ও আব্বাজান সাহাবীরা সরে যান, সরে যান, আমি ফাতেমা এসেছি। আজ 3 দিন হয়ে গেল আব্বাজানের চাঁদ মুখটা দেখতে পাইনি। আমি ফাতেমা আব্বাজানকে বড় ভালোবাসি, আপনারা একটু সরে যান আব্বাজানের কাছে, আমি ফাতেমাকে একটু আসতে দেন। সাহাবারা এক পাশে সরে গেলেন। মা ফাতেমা ওই গুহার মধ্যে ঢুকলেন, জাবলে সালা পাহাড়ের গুহা। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা। ও আমার আব্বাজান, কাঁদবেন না আব্বাজান, আমি ফাতেমা আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি। আপনি বলেছেন আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, কিয়ামতের বিচারের পর কোটি 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 মহিলারা আল্লাহর বেহেশতে যাবে। আল্লাহ পাক তার মধ্যে আমার কলিজার টুকরি নয়নের তারা মা ফাতেমাকে আল্লাহ পাক এত ভালোবাসে। আমার মা ফাতেমাকে আল্লাহ বেহেশতে কোটি কোটি মহিলাদের সরদারেনি, মহিলাদের রানী, খাতুনি জান্নাত আল্লাহ করে দিয়েছে। ও বাজান, আমি ফাতেমা ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। আল্লাহর নবী সিজদাতে মাথা উঠাননে একজনে হুজুর কাঁদছেন। হযরতে মা ফাতেমা কেঁদে কেঁদে বলে, আব্বা জান আপনি বলেছেন আল হাসান আল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ। আমার আল্লাহ পাক আমার ফাতেমার লাল ইমাম হাসান হুসাইনকে এত ভালোবাসে, কিয়ামতের বিচারের পর কোটি 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 নওজওয়ানেরা আল্লাহ বেহেশতে যাবে। তাদের মধ্যে আল্লাহ আমার আদরের 2 নওয়াসা, আদরের 2 নাতিকে কোটি কোটি বেহেশতি নওজওয়ানদের জন্য আল্লাহ সরদার করে দিয়েছে। ও বাজান, আমি ফাতেমা মা ফাতেমা ওয়াদা করছি আমার ইমাম হাসান হুসাইনকে আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। আল্লাহর নবী সিজদাতে মাথা তোলেন না। মা ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে গিয়ে আব্বাজানের পাশে গিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন। নাকটা কপাল থেকে সিজদা করে হাত দুটিকে মাথার উপর উঠিয়ে দোয়া চাই। ও গোলামিন আল্লাহ পাক, আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার আব্বাজানের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ পাক আপনার হাবিবকে আর কাঁদাবেন না, আল্লাহ আপনার বন্ধুকে দোস্তকে আর কাঁদাবেন না। আমি ফাতেমা আপনার দরবারে সিজদায় পড়ে কাঁদছি আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জানের দোয়া আপনার দরবারে কবুল না হবে আমি ফাতেমা আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা উঠাবো না। অপর পাশে আমার নবী সিজদায় পড়ে কাঁদছেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক, আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকার, আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে আপনার জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। ও পুরামিন
আল্লাহ পাক আমার আব্বা জানে যে দোয়া যতক্ষণ কবুল না করুন আল্লাহ পাক আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া যতক্ষণ আপনি কবুল না করবেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথাখানা উঠাবো না। অনেকক্ষণ কেটে গেল, এমন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে ওই জবলে সালা পাহাড়ের গুহার ওই চূড়ায় গুহার মুখের কাছে কাঁদছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, সিজদাতে মাথা উঠান, এখনই আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ নবী গো হযরত মা ফাতেমাকে কাঁদতে মানা করুন, হযরত মা ফাতেমাকে সিজদাতে উঠাতে বলুন, মাথা উঠাতে বলুন। এখনই সংবাদ হয়ে গেছে, খবর হয়ে গেছে, হযরত মা ফাতেমার দোয়া আপনার দরবারে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার ওসিলায়, মা ফাতেমার ওসিলায়, ইমাম হাসান হুসাইনের ওসিলায় আপনার গুনাহগার উম্মত উম্মতি দিগকে আল্লাহ পাক দয়া করে নাজাত দিয়ে দেবে। জোরে বলুন না সুবহান, জোরে বলে না সুবহান। না নেই দেখবে, না নেই দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। क़ाल अल्लाहु तआला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। وقال الله تعالى أيضا في كتابه وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى أيضا في كتابه ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরা মিআতা শাহীদিন। وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي. وقال النبي صلى الله عليه وسلم الحسن الحسين سيد شباب أهل الجنة الفاطمة سيدة النساء أهل الجنة. وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروزتي روزة من رياض الجنة. प्यारे हाज़रीन मजलिस, আমার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা। এটা কি গ্রাম বললে? বাসাবাটি গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, আমার পুরপুরা শরীফের দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি মুহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফের দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণের মুহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফের দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি মুহাব্বতের খলিফাগণ, মুহাব্বতের খলিফাগণের মুহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই বাসাবাটি গ্রামে মুহররম উপলক্ষে ঈদে মিলাদুন নবী আওলাদে রসুল হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের স্মরণীয় মাহফিলে একসাথে বসিয়ে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতন তৌফিক ইনায়াত করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। এই যে বসে আছে এতগুলি মুসলমান, এমন একটা মাহফিল আজ কদিন ধরে বাসাবাটি গ্রামের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়
গ্রামের সম্মানী ভাইদের, কারবারি ব্যবসায়ী ধনী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছেন যে মাহফিলটার কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহটাও জোরে হচ্ছে না? সুবহানাল্লাহটা জোরে বলা যাবে না? নারেই দেখবে, নারেই দেখবে, নারেই দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রসুল বলেছে। বাবা, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে। কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বরি ওয়া রওজাতি রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানে ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন, জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। এই জায়গাটায় গিয়ে যতক্ষণ আপনি বসে থাকতে পারবেন, বাবা বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকবে, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বুঝলে, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান, জায়গা ছাড়া চলবে না। আল্লাহ জি কখন নসিবে রাখে এই কথাটা মনে রাখবেন। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, সেখানে ভিড় কেমন হয়, ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে বাসাবাড়ি গ্রামে বসে হাজী সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? মোবাইলে দেখলে হবে? হবে? মোবাইলে দেখলে হয়, তবে 4 পাশের মধ্যে 1 পাশ দেখতে পাবে, আর 3 পাশ আড়াল থাকবে, আড়াল। বুঝলে, বসেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। জীবনে একবার মক্কা মদিনা শরীফে যাওয়ার নিয়ত করেন। অত টাকা কি করবেন? কি করবেন? খাবেন? কত খাবেন? আল্লাহ পাক আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছেন 100 গ্রাম। যত ভ্যারাইটিস করে না, যত আইটেমই করে, ভেতরে ঢুকবে না। কি করবেন? জীবনে একটা কিছু ভালো কাজ করে যান। একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা মক্তব, একটা দ্বীনি প্রতিষ্ঠান, কি একটা ঈদগাহ, কি একটা গোরস্থান, কি একটা সেবামূলক কাজ,
क्या खानका शरीफ, क्या इसाले सवाब, क्या औलादे रसूलेर स्मरणे इसाले सवाब, क्या একবার মক্কা মদিনা শরীফে গিয়ে সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসে। জানবেন এইগুলো আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য, আমার আপনার আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জান ছেলে মেয়ে বিবি শ্বশুর শাশুড়ির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নাজাতের একটা ওসিলা করে দেবে। বুঝলেন আমার ভাইজানরা বাপজানেরা, আজ কদিন ধরে আমাদের বাসা বাড়ি গ্রামের ছেলেরা বাচ্চারা যুবকরা নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের ব্যবসায়ী কারবারি ধনী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে লাইটিং করে স্টেজ করে এত ভালো মাইক দিয়ে আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারুকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছেন যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া দরকার আছে না না? ঘরে বসে থাকলে দোয়া হবে? তাহলে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, দোকানে তারা ভিড় করে থাকবে, বিভিন্ন গ্রাম থেকে কত সম্মানী বেড়া আত্মীয় স্বজন কত মোহাব্বতের মানুষ এসেছে, তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে চা পানি খেয়ে বসে বসে গল্প করে করে সময় কাটাচ্ছেন। দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না নাই? মাহফিল সব গ্রামে হয় না, সব গ্রামে মাহফিল হয় না। একটা পাড়া কি গ্রাম কি একটা প্রতিষ্ঠানের ওসিলায় সবাই এসে দোয়াতে শামিল হন। আজ আমাদের প্রত্যেকের আবাসদার বাপ মা দাদু যান নানা যান দাদি যান নানি যান শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন প্রতিবেশী মায় মুরব্বী কবরবাসী মুর্দারা যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশায়, নেকির আশায়। বড় কষ্ট সষ্ট করে লালন পালন করেছিলেন খেয়ে না খেয়ে। একটা দিন অভাবের সময় এমন দিন চলে গেছে বাবা, মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বছরে খাক খেয়েছে। সে কষ্ট আমরা পাইনি বাবা। আপনি বজরে খাক খেয়েছেন? চেনেন? আপনাদের ওই দাদুর বয়সে নানার বয়সে যারা বসে আছে, দাদি নানি জানের বয়সে যারা আছে, ওদের জিজ্ঞেস করলে পাবে। এমনও দিন গেছে মানুষের অভাবের কারণে অনাহারেও দিন কাটিয়েছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে যায়নি। যেটুকু যা নষ্ট করেছি আমরা পয়সার অভাবে, দুনিয়াদারির লোভে, দুনিয়ার সুখ ভোগের আশায় নষ্ট আমরা করেছি। আমাদের আব্বা দাদু নানা জানরা দাদি জান নানি জানরা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে অনাহারে দিন কাটিয়েও তবু তারা সম্পত্তিগুলো বিক্রি করে যায়নি। আজ আল্লাহ সোনার মানিকদের সন্তানদের নাতি পোতাদের আল্লাহ সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেয়নি? একটু খুশি হয়ে বলে আল্লাহ উন্নতি দিয়েছে না দেয়নি?
সন্তান হিসাবে তাদের জন্য কিছু কর্তব্য, কিছু দায়িত্ব আছে না না? আজ তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। আজকে বাসাবাড়ি গ্রামে মাহফিল আছে, মুহররম উপলক্ষ করে আওলাদে রসুলের স্মরণে ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে। আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন উলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দারা এসে বসবে। ওই মাহফিলে পুরপুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটের আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির পীরের আওলাদ একে ফজলুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, পানি গোবরা বড় হাফসাব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ, জোয়ারিয়া হযরত হান্নান সাহেব হুজুরের পীরের আওলাদ ওই মাহফিলে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা ওই বাসাবাড়ি গ্রামে মুহররম উপলক্ষে মাহফিল, ওই মাহফিলটা যদি গিয়ে বসে তাহলে আমরাও কবরে শুয়ে বাসাবাড়ি গ্রামের মাহফিল থেকে, আওলাদে রসুলের স্মরণীয় মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া দরকার আছে না না? একলা একলা করবে হবে? তাহলে এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। অন্ধকার লাগছে, অন্ধকার লাগছে বাবা, পরিবেশ খারাপ করবেন না। ফুরফুরা শরীফে হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির সামনে মসজিদে বসেছিলেন। একজন মানুষ এসে ছোট হুজুর পীর কেবলাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিলে ওয়া আলাইকুমুস সালাম। কোথায় বাড়ি বাবা? বললো হুজুর বাংলাদেশে বাড়ি। কি খবর? এই যে হুজুর এসেছে, একটু বড় আশা করে, অনেক দিনের আশা যে একটু ছোট হুজুর পীর কেবলার কাছে একটু মুরিদ হব, তাই এসেছি হুজুর একটু মুরিদ হতে। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা শুনে একটা ধমক দিলেন, কাজ খুঁজে পাওনি? সেই মুল্লুক থেকে এসেছে এখানে মুরিদ হতে? হ্যাঁ, বাড়ি থেকে বের হয়ে আসছো, ঘরের পাশে কবরস্থান, তোমার জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দরদি নানি যান, দাদি যান কবরে শুয়ে তোমার মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে ধরে কাঁদতেছে। আর তুমি এখানে এসছো ফুরফুরা শরীফে, কেন একটু সালামটা দিয়ে আসতে পারলে না? সালামটা দিয়ে আসতে পারলে না? ফুরফুরা শরীফে এসেছো ছোট হুজুর পীর কেবলাকে মুরিদ হতে। তুমি মুরিদ হতে এসছো না পীর পরীক্ষা করতে এসছো? হ্যাঁ, আর ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটু কড়া মানুষ ছিলেন, বলেন না?
ফতুয়া গায়ে দিয়ে থাকতেন, ফতুয়া, আর ফাড়া লুঙ্গি পরতেন, সেলাই করা লুঙ্গি নয়, ফাড়া লুঙ্গি, আর ফতুয়া গায়ে। কি ছোট হুজুর কিবলা দোয়া ছিল আল্লাহ পাকের দরবারে কবুল। বাপের বেটা যাকে যা দোয়া করতে, সে মুরিদ বলা ছেলেই বল, যে দোয়া পেয়েছে তার কপাল আল্লাহ কারে ফিরে গেছে গো, সে আল্লাহ কারে জীবনে সুখী সুখী। যে কোনো গ্রামে যেতেন চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে আসতেন। জালসা থেকে ফিরে আসার সময় দেখতাম গাড়িতে বসেও ছোট হুজুর পীর কিবলা চোখের পানি ফেলে গাড়িতে বসেও দোয়া করছে। গোটা গ্রামবাসীরা সুখী, বুঝলে? এমন ধমক দিয়েছিলেন লোকটা ভয়েতে একেবারে চমকে উঠেছে। ছোট হুজুর পীর কিবলার সামনে ছেলে চোখরা যুবকরা যেতে পারত না, ওই আড়াল থেকে উঁকি মেরে মেরে দেখত, আড়াল থেকে উঁকি মেরে ভয়ে দেখতে আসতে পারত না। আর মুরব্বী মানুষ যারা আসতো তাও ভয়ে ভয়ে, তাও ভয়ে ভয়ে কখন কি কথা ধরে বসে, কোন ভুল তুক হয়ে যায়। কিন্তু দোয়া ছিল আল্লাহ পাকের দরবারে কবুল, বুঝতে পেরেছেন? হ্যাঁ বাবা, যে গরু দুধ দেয় তার লাঠিটা খেতে ভালো লাগে না খারাপ লাগে? যে গরু দুধ দেয় সেই গরুর লাঠিটাও ভালো লাগে না খারাপ লাগে? বেচারা পরের দিন সকালে উঠে সোজা বাড়ি চলে গেল, দেশে ফিরে গেল। যে বাড়িতে গিয়ে গোসল করে সুন্দর জামা কাপড় টুপি মাথায় দিয়ে উজু করে আতর খুশবু মেখে বাপ মা দাদু নানা দাদি নানির কবরের কাছে গিয়ে সালাম দিয়ে দোয়া দরুদ পড়ে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে মোনাজাত করে সবরে সানি করে 3 দিন পর আবার ফুরফুরা শরীফে ফিরে এসেছে। পশ্চিম কোন দিকে? 3 দিন পর আবার ফুরফুরা শরীফ এসছে। ছোট হুজুর বিকেলে বসে আছে মসজিদে, এসে আবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। হযরত ছোট হুজুর সালামের উত্তর দিয়ে ওর মুখের দিকে চেয়ে মুচকে মুচকে হাসছে, বাপ এসো বাপ এসো বাপ এসো বাপ এসো, এসো বাবা বসো। দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো। হ্যাঁ, তোমার আব্বা আম্মা দাদু নানা দাদি যান নানি যান কবরে শুয়ে তোমার মুখের দিকে চেয়ে মুচকে মুচকে হাসতেছে, হাসছে। দেখো তো বাবু, আমি রাগ করেছি তুমি কষ্ট পেলে? হ্যাঁ, আমি রাগ করেছি তুমি কষ্ট পেয়েছো? এসো বাবা এসো বসো, ধরো হাত ধরো। হুজুর করে হাতটা বাড়িয়ে দিলেন, ওই মানুষটা হুজুরে হাতটা ধরলেন, হুজুরকে ওকে তওবা পড়িয়ে কলমা পড়িয়ে মুরিদ করে দিলেন। মুরিদ করে দিয়ে বললেন, যাও বাবা দেশে ফিরে যাও, তুমি আমাকে মাঝে মাঝে চিঠি করবে, সবসময় আসতে হবে না বাবা, মাঝে মাঝে আমাকে চিঠি করবে, তোমার চিঠিতে আমি আবার সবক তোমাকে পাল্টে দেব। চিন্তা করে মুফতি আজম দাদা হুজুর কিবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাদি হযরত মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে বসে আছেন। বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার এক শাইখুল হাদিস, নাম মুফতি আব্দুল মান্নান সাহেব। ইনি ইউপি উত্তর প্রদেশের আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন, তাবলীগ জামাতের বড় আলেম, হক্কানি আলেম মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। তো মাঝে মাঝে যেতেন ইউপিতে উত্তরপ্রদেশে
সবকের জন্য যেতেন, যে দেখা হতো না, ফিরে আসতেন। একবার কিরকম দেখা পেয়েছিলে যে মন খারাপ, হুজুর আপনি তো থাকেন না, আমি বাংলা থেকে কষ্ট করে আসি, আপনার সাক্ষাৎ পাইনি, হুজুর ফিরে চলে যায়। আপনি আমার পীর, আমি আপনার হাতে মুরিদ। আপনি তো বেশিরভাগ সময় মদিনা শরীফে হিজরত করেন, তো বাংলা থেকে এসে ফিরে যায়। বাংলায় কোনো আলেম, কোনো পীর সাহেবের কাছ থেকে আমি কি সবক নিতে পারি? मौलाना अल्लामा ज़कारिया रहमतुल्लाह बोले थे, बाबा अब्दुल मन्नान बांग्ला में कौन पीर साहेब है? बांग्ला में ये पीर साहेब है तो कौन पीर साहेब, नाम बताओ। तो बोले फुरफुरा शरीफेर पीर मौलाना अबू जाफर सिद्दीकी। हजरत ज़कारिया साहब रहमतुल्लाह बोले वो तो अबू बकर सिद्दीकी का सिलसिला है, वो अबू बकर सिद्दीकी वो तो हक्कानी पर हक्कानी सिलसिला है, उनकी औलाद है अबू जाफर सिद्दीकी। जाओ अब्दुल मन्नान उनसे तालीम पाओ, ये तुम्हारे लिए काबिले कबूल है। चिंता करेছে গোড়ায় যারা ছিলেন সব তো ঠিক ছিল, কিছু কিছু চ্যাংড়া ফচকে আছে, লম্বা একটা জামা গায়ে দিয়ে একটা মাথায় রুমাল বেঁধে লম্বা জব্বা, বলেন না, তিরিং তিরিং লাফাচ্ছে, ফুরফুরা শরীফের নামে বেয়াদবি বেয়াদবি কথা বলে। ও জানে? হ্যাঁ, ওদের যারা ইমাম, যারা শেখ, যারা পীর, তাদের মধ্যে কোনো ফুরফুরা শরীফের দাদা পীরের সঙ্গে কোনো দ্বিমত ছিল না। তো তোমরা তিরি করে লাফাচ্ছ, এলেম কালাম নেই তো, লম্বা জামা গায়ে দিয়ে মনে হচ্ছে কত বড় আল্লামা, পেটে কিচ্ছু নেই, ফুরফুরা শরীফ সম্বন্ধে গীবত গায়, দুর্নাম বদনাম গায়ে সমালোচনা করে। ওরা জানে? হ্যাঁ, খবরদার বেয়াদবি করতে যেও না, বেয়াদবি করতে যেও না। যেভাবে করে খাচ্ছ আমাদের মুরিদদের গ্রামে ঘুরে ঘুরে চাঁদা তুলে তুলে কমিশন করে নিজেরা ভাগ করে খাচ্ছ, খাও, বেয়াদবি করতে যেও না। আমার সিলসিলার মুরিদদের যদি বলে দিই তোমাদের পিঠে চাম তুলে নেবে। যেভাবে করে খাচ্ছ খাও, বেয়াদবি করতে যেও না। হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যদি বাংলা গিয়ে হযরত আলী থানভী রাহমাতুল্লাহ হতে हजरत शाह अली थानवी रहमतुल्लाह मुरीद करतें ना। जब बांग्ला में हक्कानी सिलसिला है मौलाना अबू बकर सिद्दीकी, वो हक्कानी पीर, वो हक्कानी सिलसिला है। जाओ उनसे तालीम पाओ, वो तुम लोगों के लिए काबिले कबूल है। कोई तादेर मध्य कोनो द्विमत छिलो ना। तो उत्तर प्रदेश यूपीर कोनो मानुष যদি ফুরফুরা শরীফে, বিহারে কোনো মানুষ মুরিদ হতে আসতেন, ফুরফুরা দাদা পীর মুরিদ করতেন না। जाओ हकीमुल उम्मत हजरत अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह, वो हमारे भाई है। जाओ उनसे तालीम पाओ, वो तुम लोगों के लिए काबिले कबूल है। ওই তাদের মধ্যে কোনো হিংসা ছিল না। তো তোমাদের মনে এত হিংসা কেন? হ্যাঁ, এত হিংসা কেন? বেয়াদবি বেয়াদবি কথা বলো, তুচ্ছ তাচ্ছিল্য করো। আমি দেখি তো ফুরফুরাশি দাদা পীর ইসাল সবে অন্য দলের মানুষ এসে দাদা হুজুরের দরবারে ভিড় করে দাঁড়িয়ে থাকে। আমার কাছে দেখি কিছু মানুষ দাঁড়িয়ে থাকে, পেছনের দিকে দাঁড়িয়ে ওরা মুখ ঘুরিয়ে মুচকে মুচকে হাসে। হাসি আমি তো আপনাদের বাপ মায়ের দোয়ায় বহুত দেশে ঘুরি, বিভিন্ন দলের বড় বড় আলেম মওলানাকে চিনি না, চিনিনি। হ্যাঁ, খালি মনে করছে ফুরফুরা হুজুরদের মুরিদদের চিনি, অন্য দলে আলেম মওলানাকে চিনি না। আমি জিজ্ঞেস করি কি ব্যাপার, আপনারা এখানে এসছেন কেন? কেন হুজুর? না আপনারা তো অন্য
সিলসিলা মানুষ, অন্য দলের মানুষ। ফুরফুরা শরীফে কি করতে এসেছেন আপনারা? তামাশা দেখতে এসছে? হ্যাঁ, যে ফুরফুরা দাদা পীর সাথে লোক বাড়ছে না কমছে দেখতে এসেছো? না হুজুর, লজ্জা দেবেন না হুজুর, লজ্জা দেবেন না হুজুর। কেন? আমাদের আব্বা দাদু মা দাদিরাও তো দাদা হুজুরেরই মুরিদ ছিল হুজুর। সেই জন্য এসেছি আজকে দাদা হুজুর কেবলার আখিরি মোনাজাতের দিনে একটু দুয়াতে শামিল হতে এসেছি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আপনি যিনি হন, আপনি কতটুকু মানেন না মানেন বলতে পারবো না, কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা দাদু নানা আম্মা যান দাদি যান নানি যান খালা যান ফুপু যান শ্বশুর শাশুড়ি, তার মধ্যে কেউ না কেউ ফুরফুরা শরীফের দাদা পীরের মহব্বতের মানুষ। তা না হলে পাঁচ হুজুর কেবলা যে কোনো হুজুর কেবলাদের মহব্বতের মানুষ, তা নাহলে দাদা পীরের যে কোনো খলিফা বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহির মহব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই? তাহলে কে মানে না মানে ওটা আমি বুঝি না। ছেলেরা যুবকরা ফুরফুরা শরীফের সম্মানটা তো তোমরা রাখবে। আজ আপনাদের বাসাবাড়ি গ্রামে এসেছি, সাইড থেকে কোনো মানুষ যদি এসে আমার সাথে বেয়াদবি করে, আর আপনারা কি করবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবেন? তামাশা দেখবে? তার প্রতিবাদ করা মোকাবেলা করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমার সিলসিলা একটা আলেম মওলানা ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেউজ্জতি করছে। আমাদের আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা যুবকরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে তামাশা দেখবে? তার প্রতিবাদ করা মোকাবেলা করার দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেন আমাদের বাসাবাড়ি গ্রামে আমার এই পাড়াতেও যেন না ঢোকে। সব জায়গায় পিন পিন করলে হবে না। আখেরি জামানা, জায়গা বিশেষে একটু কড়া হওয়া লাগবে না? লাগবে না? দুনিয়াতে সব রকম দলের মানুষ থাকবে, থাকবে সব দলের মানুষ থাকবে। তাই বলে ফুরফুরা শরীফের দরবারের মানুষ আশেকে রসুল ফানাফিল্লাহ আল্লাহর ওলিয়ে কামেলদের দলের মানুষ, নবীর পাগল নবীর দেওয়ানা, এদের দলটা দুনিয়ায় থাকবে না এদের নামটা দুনিয়া থেকে আগে মুছে দেবে? কথা বলে থাকবে না মুছে দেবে? এগুলো থাকবে, জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়াও লাগবে। এটা আখিরি জামানা। আল্লাহ নবী তো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু 9 জনা 11 জনা বিবি, এক এক বিবির ঘরে আল্লাহ নবী এক এক রাতে আরাম করতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের বিবি, অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবী বলেছেন ইসলামের যত এলেম আছে 1/3 এলেম বিবি আয়েশার কাছে জমা আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাজার হাজার সাহাবায়ে কেরামের শিক্ষক ছিলেন, হাজার হাজার মহিলাদের হাজার হাজার সাহাবীদের উস্তাদ ছিলেন। উস্তাদ শরীয়তের যে কোনো মাসলা মাসাইল ফতোয়া ফরায়েজ বড় বড় সাহাবায়ে কেরামরা লিখতেন, মসলার ফায়সালা দিতে পারতেন না যতক্ষণ পর্যন্ত এই মসলাটা লিখিত মসলাটাকে আম্মা জান আয়েশার কাছে যতক্ষণ না দেখাতেন। চিন্তা করেছেন? আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আরাম করতেন, অন্যান্য আম্মা জানদের ঘরেও আরাম করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহর নবী থাকবার পালা।
আল্লাহ নবী আম্মা জানে ঘরে শুয়ে আছে, ঘুমোচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকাও ঘুমোচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গভীর রাতে ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরে দেখছেন আল্লাহ নবী আম্মা জানের পাশে নেই। না দেখতে পেয়ে আম্মা জান খুব চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ নবী গেলেন কোথায়? আল্লাহ নবীর শত্রু ছিল না ছিলনি? কথা বলে, ঘরে তো কোনো দরওয়াজা নেই। আল্লাহ নবীর ঘরের কোনো দরওয়াজা নেই। দরওয়াজার পরিবর্তে থাকতো পর্দা, উটের চামড়ার পর্দা থাকতেন। পর্দা ভাষা বুঝতে পারছেন না? পাচ্ছেন? দরওয়াজা নেই, এই দরওয়াজার পরিবর্তে উটের চামড়ার পর্দা থাকতেন। না জানি কখন কোন সময় শত্রুরা এসে আল্লাহ নবীকে ধরে তুলে নিয়ে চলে গেল। নিয়ে যে আল্লাহ নবীকে নিয়ে যে কষ্ট দিচ্ছে, আত্মগোপন করে বেয়াদবি করছে, আম্মা জান খুব চিন্তিত হয়ে পড়লেন। অন্ধকারে হাতড়ে হাতড়ে গিয়ে মা ফাতেমার ঘরে গিয়ে জিজ্ঞেস করে, মা ফাতেমা, আপনার আব্বা জানের খবর কি? আম্মা জান ফাতেমা বলছেন, আম্মা জান, আব্বা জান তো আমি ফাতেমার ঘরে আজকে আসেননি, আজকে তো আপনার ঘরে থাকবার পালা। আম্মা জান আয়েশা বলছে, আমার ঘরে তো ছিলেন, আপনার আব্বা জান ঘুমোচ্ছেন, আমিও আয়েশা ঘুমিয়ে পড়েছি। আমার ঘুমটা ভাঙার পরে দেখছি আপনার আব্বা জান আমার ঘরে আমার পাশে নেই। আম্মা জান ফাতেমা চিন্তিত হয়ে পড়লেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুজনে অন্ধকারে হাতড়ে 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 গিয়ে মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে সাহাবায়ে কেরামদের কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহ রসুলের খবর কি জানেন? সাহাবায়ে কেরাম, আম্মা জান, আজকে তো আল্লাহ রসুল মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেননি। আম্মা জান, আজকে তো আল্লাহ রসুল আপনার ঘরে থাকবার পালা। সাহাবায়ে কেরামরা কি করে জানতেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহ নবী আজকে থাকবার দিন, থাকবার বাড়ি, থাকবার পালা? মদিনার মসজিদে নববী শরীফে একটা লিস্ট টাঙানো থাকতো। আল্লাহ নবী কোন রাতে কোন বিবির ঘরে থাকবেন সাহাবায়ে কেরামরা ওই লিস্টটা দেখে দেখে জানতে পারতেন। কেন? না জানি কখন কি বিপদ আসে, ইহুদি নাসাররা সাহাবাদের উপরে হামলা করে, কখন কি বিপদ আসে। সাহাবারা ওই সময় ছুটে ছুটে গিয়ে ওই লিস্ট ধরে সেই আম্মা জানের ঘরে গিয়ে আল্লাহ রসুলকে শুনিয়ে দিতে যে আমাদের উপরে বিপদ। আর আল্লাহ রসুল দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠিয়ে দিতেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? সাহাবায়ে কেরামরা বললেন, আম্মা জান, আজকে তো আল্লাহ রসুল আপনার ঘরেই থাকবার পালা, আপনি আমাদের কাছে খুঁজতে এসেছেন, একটু সালাম পড়িয়া নবী সালাম। উঠে দাঁড়ালে, উঠে দাঁড়ান, সবাই ভিতর ঢুকে একটু উঠে দাঁড়া, সামনের দিকে আগিয়ে আসে। বাবা, সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, তাবারক খেয়ে তবে যাবেন। মেলায় রান্না হয়েছে, কেউ না খেয়ে যাবেন না। বাবা, উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। বাবা, সবাই চলে আসেন। ভলেন্টিয়ার যারা, স্বেচ্ছাসেবক যারা, তাবারক গুণ সব নিয়ে আসেন। বসিয়ে খাবে না, প্যাকেট দেবে, বসিয়ে খাওয়াবে। বারবার করে খাওয়ানো হবে না, একবারই খাওয়ানো হবে। কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, সবাই চলে আসে।
আমাদের কি গ্রাম বলে, মাসাবাটি গ্রামের ছেলেরা, যুবকরা, আমাদের স্বেচ্ছাসেবক যারা, সম্মানীয় কমিটির যুবক বিন্দু, তাবারক সব নিয়ে চলে এসো, পাতা নিয়ে এসো। আমি বলার সাথে সাথে দিতে হবে, দেরি করা যাবে না। রাত হয়ে গেছে, 1টা বাজতে যাচ্ছে। হ্যাঁ, রাতে 1টা বাজে, 2 ঘন্টা হয়ে গেল তো। দাঁড়াও বাবা, 2 ঘন্টা হতে, ঘড়ি বলছে 2 ঘন্টা হয়েছে। আমার বয়স হয়ে গেছে বাবা, 70 বছর পার হয়ে গেছে। আমার আর জলসা করবার বয়স নেই। এটা করছি মানে মনের জোরে, আমার বয়স নেই। জলসা করবার বয়স শেষ হয়ে গেছে। অনেক জলসা করেছি বাবা, এখন আর আমার উপরে প্রেসার দিলে হবে না। এমনি দোয়া করবার জন্য নিয়ে আসবেন, আসবো, প্রেসার দেবে হবে না। ছেলেরাও মানা করছে, আব্বা জানা জলসা করবেন না, বন্ধ করে। অনেক করেছে। আমি তো আপনাদের হাজিপুর কাঠ মিলে সভা করি। আমি আপনাদের হাজিপুরের আশেপাশে সোলাপুকুরও মাহফিল করি। হ্যাঁ, আরো মাহফিল করি আপনাদের হাজিপুর আশপাশে। দেগঙ্গা বাজারে মাহফিল করি। এখানে বেড়া চাপার পাশে এইদিকেও আরো কয়েকটা সবাই পাশেও করি। হ্যাঁ, গবিলা ওখানে আমি আসতাম। এখন আমার ছোট ছেলে সানাউল্লাহ সিদ্দিকী আসে, উত্তর আফজানগরে, বললেন না আরো মাহফিল করি। তবে বয়স হয়ে গেছে আর আমার শরীরে সে ক্ষমতা কমে গেছে। এখন যেটুকু করছি বাবা মনের জোরে। মেজলা হুজুর পীরকে বলেছে, বাবা ওমর তুমি আমার ভাইয়ের ছেলে। আমার ভাইয়ের ছেলে মানে আমার ছেলে। বাবা যতদিন আছো বাবা, দাদা বেশ সিলসিলার লাগামটা ধরে রাখবে, বুঝলে? যেখানেই থাকো তো দাদা পীর কিবলা মাজার থেকে তোমাদের জন্য দোয়া করে। জোরে বলুন না সুবহান। হুজুর কিবলা বলেছিলেন, দাদা হুজুরের কলিজার টুকরা 5 হুজুরের মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে এসেছিলেন। কোন হুজুর? হযরত নোয়া হুজুর কিবলা বলেছে, বাবা ওমর তুমি আমার ভাইয়ের ছেলে, আমার ছেলে। তুমি আমার ভাইয়ের ছেলে মানে আমার ছেলে। যত জায়গায় জলসা মাহফিল করবে বাবা, তোমার দাদা পীর কিবলা মাজার থেকে তোমাদের ঘরে ফায়েজ দেয়। জোরে বলবেন না। আমার ছোট হুজুর আমার আব্বা জান কি বলে, বাবা ওমর বাপ হিসাবে বলে যাচ্ছি, যতদিন বেঁচে থাকবে তোমার দাদা পীরের সিলসিলার লাগামটাকে ধরে রাখবে বাবা। সিলসিলার উপকার না করতে পারো, ক্ষতিটা করুনি। উপকার যদি না করতে পারো তো সিলসিলার ক্ষতিটা করুনি। আজও তোমার দাদা পীরের মুখের দিকে কোটি কোটি মানুষ তোমার দাদা পীরকে মহব্বত করে আজও চেয়ে থাকে ফুরফুরা শরীফের দিকে। ওইটা নষ্ট করুনি বাবা। বাড়াতে না পারো তো ক্ষতিটা করিসনি। কথা বুঝতে পারলেন না পারলেন? বুঝতে পেরেছেন? এখন আপনাদের খেদমতে বিদায় লব। সবাই একটু মোহাব্বতের সঙ্গে নবীর উপর সালাম পড়িয়া, নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা। जब नबी पैदा हुए थे सब मालाक दर पर खड़े थे, रब सल्लिम पार रहे थे, बादाब यूं कहे रहे थे, नबी सलामो अलाइका या रसूल सलामो अलाइका। जोरे जोरे पढ़ेन ना नबीर উপরে मोहब्बते।
ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া মারুসাল খাফিকাইন ইয়া মুমাইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমাম মালকেবু ওলাতাইন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা পড়িল আল্লাহ আরবানি পহালো দুঃখে রজনী হইল জগত নুরানি আমিনার নয়নের মনি নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইর তালিয়ে চলে এসো খানা এবং পাতা। আজকে যে মাঠপাড়া না বাসাবাটি বাসাবাটি পূর্ব পাড়ায় এই যে মাহফিলটা হচ্ছে আওলাদে রসুল হযরতে ইমাম হোসেন হযরতে ইমাম হাসান হুজুরদের স্মরণীয় মাহফিল। এই মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে কত সম্মানী বাইরে এসছে। আমাদের ছেলেরা যুবকরা কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায় গ্রামে সম্মানী ব্যয়দের কারবারি ব্যবসায়ী ধনী ব্যয়দের সহযোগিতায় মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে লাইটিং করে স্টেজ করে এত ভালো মাইক দিয়ে আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। হ্যাঁ বাবা, মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? কারা কারা বলছে থাকবে হাত তোলে। জোরে তকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহররম উপলক্ষে আওলাদে রসুলের স্মরণীয় ইসালে সওয়াব বাসাবাটি গ্রামবাসী গণ, বাসাবাটি গ্রামবাসী গণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গণ, সম্মানীয় মহিলা গণ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। বলেন আপনারা কে আছে পরের বছর মাহফিল কে কি দেবে? কমিটির সেক্রেটারি কে, কেশিয়ার কে? তোমরা কজন কমিটি? আমি জিজ্ঞেস করলাম কজন হলো মনে হচ্ছে। এটা বলা উত্তর হলো? তুমি সমিতির হেড, তুমি তো বলবে যে এত 50 জন কি 40 জন কি 30 জন কি 100 জন। বাসাবাটি বাসাবাটি গ্রামে এই যে মাহফিলের কমিটি যারা, সেক্রেটারি কে, কেশিয়ার কই? এই
আমি জিজ্ঞেস করি কেসিআর কে, সেক্রেটারি কে? আর কেসিআর কই? কেসিআর কই? সব ছেলেরা যুবক, আমাদের কলিজার টুকরা সন্তান। আল্লাহ পাক এই ছেলেদের শ্বশুর শাশুড়ির কলিজাকে আল্লাহ ঠান্ডা করো।